আসসালামু আলাইকুম, আমি হাফিজ। আজ আপনাদেরকে দেখাবো কিভাবে একটা ইনভয়েস আপনারা সহজে এডিট করতে পারবেন। সেটার জন্য আমাদেরকে, যেমন আমরা একটা ইনভয়েস দেখাচ্ছি, এখানে একটা ই কমার্স সাইটের ইনভয়েস, এখানে একটা লোগো আছে। এই লোগোটাকে আমরা এখান থেকে রিমুভ করে অন্য একটা লোগো বসিয়ে দিব। সেটার জন্য আমাদেরকে প্রথমত একটা ওয়েবসাইটে যেতে হবে। মানে আমরা ব্রাউজারে গেলাম, ব্রাউজারে গিয়ে আমরা এখান থেকে একটা ওয়েবসাইটের নাম লিখবো। প্রথমত আমাদেরকে একটা ব্রাউজারে যেতে হবে। ব্রাউজারে গিয়ে আমরা সেখান থেকে, যেমন এই ব্রাউজারে আসলাম, ব্রাউজারে এসে আমরা এখানে একটা ওয়েবসাইটের নাম লিখব, যেমন sizzler.com। লেখার পরে আমরা এখানে একটা পিডিএফ এডিট করার জন্য আমরা পিডিএফ এডিটরে ক্লিক করব। এডিটরে ক্লিক করার পর আমাদের এখান থেকে ফাইল আপলোড করতে বলবে। তাহলে আমরা এখান থেকে ডেস্কটপে গিয়ে, অথবা আপনার যে ফাইলটা এডিট করবেন সেই ফাইলটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমরা ইনভয়েসটাকে এডিট করব। সিলেক্ট করার পরে ইনভয়েসটা এখানে ওপেন হবে। ওপেন হওয়ার পরে আমরা এখান থেকে শেপে ক্লিক করব। শেপে ক্লিক করে, মানে যে রেক্ট্যাঙ্গুলার একটা শেপ দিলাম, আমরা এখান থেকে এটাকে ক্লিক করে এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পরে আমাদের এখানে বর্ডারগুলো লাল হয়ে আসছে, রেড কালার। সেখান থেকে আমরা এটাকে ক্লিক করে বর্ডারটা তুলে দিব। বর্ডারটা তোলার পরে আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে আমরা এখান থেকে হোয়াইট করে দিব। জাস্ট হয়ে গেছে। এবার আমরা যদি এখানে একটা অন্য লোগো দিতে চাই, নিউ ইমেজে যাব। নিউ ইমেজে গিয়ে, যেমন আমি এই লোগোটা দিচ্ছি, এখানে লোগোটা দেওয়ার পরে এখানে লোগোটা চলে আসছে। এই লেখাটা যদি আমরা এখান থেকে এডিট করতে চাই, তবে বিলিং অ্যাড্রেসটাকে যদি আমরা এখান থেকে এডিট করতে চাই, সেই ক্ষেত্রে আমরা কি করব? বিলিং অ্যাড্রেসটা এডিট করার জন্য, যেমন আমি এখানে গেলাম, গিয়ে এখান থেকে এটাকে সিলেক্ট করে দিলাম, এটা হোয়াইট হয়ে গেল। তারপর এখানে টেক্সটে ক্লিক করে আমরা এখানে বাইরে ক্লিক করেছি। প্রথমত এখানে আমরা লিখে দিলাম বিলিং বিলিং অ্যাড্রেস। তো যখন বাইরে ক্লিক করবে, এটাকে টেনে আমরা এখানে বসাই দিতে পারি। দেওয়ার পরে আমরা এখানে অ্যাপ্লাই চেঞ্জে দেব। অ্যাপ্লাই চেঞ্জে দেওয়ার পরে আমরা দেখতে পারবো যে এখানে এরকম একটা ইনভয়েস শো করতেছে, যেখানে আমরা লিজেন্ড, আগের সুপার বাজারটাকে চেঞ্জ করে আমরা একটা লিজেন্ডের একটা লোগো দিয়ে দিয়েছি। তারপর আমরা এখান থেকে এটা ডাউনলোড করে নিব। ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে আমরা এটা ফাইলটা ওপেন করে দেখব যে আমরা ফাইলটাকে চেঞ্জিং করতে পেরেছি কিনা। জাস্ট এই যে এখানে সুপার বাজার লোগোটা চেঞ্জ হয়ে আর একটা লিজেন্ডের একটা লোগো আমরা এখানে বসিয়ে দিয়েছি। বিলিং অ্যাড্রেস আগে এটা বোল্ড করা ছিল, বিলিং অ্যাড্রেসের জায়গায় এটা আমরা পরবর্তী যেটা লিখছি সেটা এখানে শো করছে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। যদি আপনারা এখান থেকে উপকৃত হয়ে থাকেন, অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সকলকে ধন্যবাদ।